আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। লকডাউনের এই দিনগুলির ভিতরে আমরা নর্মালি কি খাই সেটাই আজকে দেখাবো। সিম্পল রান্নাবান্না আর সকাল থেকে কি কি করেছি সেটাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আজকে ভালো আছি, সেজন্যই ব্লগটা দিচ্ছি। তো সামনের দিনটিতে আরেকটি ব্লগ নতুন নিয়ে আসবো রমজান উপলক্ষে, সেটা অবশ্যই সবাই দেখবেন। আমি এখন সকালবেলা নাস্তার রেডি করছি। তো ইউটিউবে অনেকেই দেখি এরকম গোলা রুটি বানান, তো আমি কখনো বানাই নাই, আজকে বানাচ্ছি। 1.5 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছিল পরিমাণ মতো লবণ। আসলে রুটি বেলতে বা বানাতে ইচ্ছে করছে না আজকে ঘুম থেকে ওঠার পর, এই কারণে এই গোলা রুটিটা দেখতেছি ইউটিউবে অনেকেই বানিয়ে দেখাচ্ছেন, সেই কারণেই বানানোর ইচ্ছা জমলো। তো 2 টেবিল চামচ আমি তেল দিয়েছি আর 1 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আমি আসলে কখনো আগে বানাই না, আজকে ফার্স্ট টাইম বানানোর চেষ্টা করতেছি। জানি না কতটুকু ভালো হবে, তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। 1 কাপ পুরোটাই লাগছে, এটা দিয়ে আমি পুরো গুঁড়িগুলোকে গুলে নিচ্ছি। তো আমার কাছে আজকে তরল দুধ নেই, সেই কারণে আমি 2 টেবিল চামচ পাউডার দুধ নিয়ে আধা কাপ আমি তরল দুধ করে নিয়েছি। এই যে আধা কাপ, তো সেই আধা কাপও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা পাতলা ডো ব্যাটার তৈরি হবে, সেটার জন্যই এই দেওয়া। তো আমি ভালো করে হ্যান্ড উইচের মাধ্যমে ব্যাটারটা করে নিয়েছি। তো একটু কীরকম থিকনেস হয়েছে যে দেখিয়ে দিচ্ছি একটা গোল চামচের সাহায্যে। তো এখন আমি চুলায় চলে যাব, আমার ব্যাটারটা রেডি। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এটার ভিতরে একটুখানি টিস্যুতে তেল লাগিয়ে আমি মুছে নেব। এখন আমি 1.5 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি আর একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি চারিদিকে। তো গোল এরকমই একটা রুটির মতো হয়েছে। আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি চারিদিকে, পরোটার মতো যেন হয় সেই কারণে। তো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর সেঁকে নিচ্ছি আমার এই রুটিটা। তো আমি আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো যদিও বেলার কষ্টটা কম হয়, কিন্তু সময় কিন্তু একবারেও কম যায় না, ভালোই যায়। আস্তে আস্তে এটা ডিমে আসে হতে থাকে, অনেক সময় লাগে। তো আমার কাছে বেশি একটা ভালো লাগেনি খেতে। আপনাদের ভাইও খেয়ে বলল যে নরম নরম মানে বেলা রুটি যেরকম সুন্দর খেতে ভালো লাগে সেরকম না, জাস্ট হয়তো কষ্ট কম হয়। তো আমার কাছে মনে হয়েছে যে ভালো লাগে না। তো আপনাদের কাছে এই রুটিটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ফার্স্ট টাইম আজকে বানিয়েছি, তো আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, সেটা আপনাদের মাঝে বললাম। আসলে আপনাদের কাছে ভালো লাগে কি না বা আপনারা কীভাবে কোন প্রসেসে বানান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। একদম পরোটার মতো হয় এরকম। তো আমি আজকে বুটের ডাল দিয়ে খাবো, সেই জন্য একটু বুটের ডাল রান্না করে নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি, দুজনে খেয়ে নিচ্ছি একটু একটু। তো এই তো আসলে রুটি এই সকালের নাস্তা আর চা। তো খেতে একদমই খারাপ না, আবার একদমই ভালো লাগেনি, মানে নতুন হিসাবে আর কি, নরম নরম একটু যাই হোক, সকালের নাস্তাটা এভাবে করে নিয়েছি। আর মুনতাসির কাপড় চোপড় এনে ওগুলো ভাঁজ করে নিচ্ছে খাটে, ওরা আব্বুসহ। তো আমি রান্নার আয়োজন করছি। রান্নার প্রিপারেশনটা কী কী করেছি সেটা একটু পরেই দেখাবো। এখন আমি কুটাকাটি করে নিচ্ছি। তো এখানে কুটে নিয়েছি আমি 2টা দুন্দুল, হ্যাঁ ছোটো ছোটো 2টা আলু আর দেশি মুরগি একটার সাথে 2টা ছোটো আলু কুটে নিয়েছি। আর হচ্ছে পালং শাক 1 মুঠা আর কি কুটে নিয়েছি। আর ধুন্দুল দিয়ে একটু পাঙ্গাস মাছের মাথা কান নিয়েছি, সেগুলো রান্না করব। আর একটু ডাল নিয়েছি, পাতলা ডাল রান্না করব মুরগির মাংসের সাথে। আমার ছেলেরা ডাল দিয়ে খেতে পছন্দ করে, সেই কারণে। তো এই সিম্পল রান্না, সবজি আমাদের জন্য আর কি, আর ওদের জন্য মুরগি।
তো বসিয়ে দিয়েছি। তো আগে প্রেশার কুকারে ডালটা হয়ে যাক, যেহেতু আমার কেনা গ্যাস মানে সিলিন্ডার। তো অনেক আপুরা সিলিন্ডারটা আমি কোথায় রাখি দেখাতে বলেছেন অনেক সময়, তো আমি আসলে ভুলে যাই সেই কথাটা বলার জন্য। ওরা বাপ ছেলেরা খেলছে লুডো। তো সেটা হচ্ছে আমাদের সিলিন্ডারটা ওইভাবেই মানে সিস্টেম করেছে, সিলিন্ডার নিচে থাকবে একদম গ্যাসের মতো আর কি, গ্যাসের লাইনের মতো সিলিন্ডার নিচে, আর লাইনটা আমাদের চুলার পিছনে যেরকম গ্যাসের লাইন থাকে সেরকমই। তো সিলিন্ডারের যে বড় ডাব্বাটা সেটা নিচেই থাকে। তো আমরা যেটা 4200 টাকার সেটা 4200 না, সরি 2600 কত টাকা যেটা, সেটা আনি আর কি প্রতি মাসে। 4200 টাকা মনে হয় লেগেছে একবার যখন সিলিন্ডারের ইয়েটা কিনেছে তখন আর কি প্রথমটা। তো এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি প্রথমে, আর পাশের চুলার পাতলা ডালটা বসিয়েছি। একটুখানি হলুদ দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে প্রথমে ভেজে নিয়ে তারপরে একটু মরিচ, একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো অর্ধেক আমি টমেটো কুচি করে দিচ্ছি। এখন আমি মাছের যে মাথা কান নিয়েছি সেটা একটু দিয়ে কষিয়ে নিব। সিম্পল রান্না, আসলে বেশি একটা কিছু না। তো ওরা বাপ ছেলেরা আসলে লুডো খেলছে অনেক মজা করে, আমিও মাঝে মধ্যে খেলি সময় কাটানো আর একটুখানি মানে মানসিক মাইন্ড চেঞ্জ করা আর কি। তো আনন্দই লাগে আসলে সবাই মিলে একসাথে খেলতে, হার জিত করে, কেউ জিতে কেউ হারিয়ে এরকম আর কি। এখন আমি ডালটা আমার হয়ে গিয়েছে, মানে বাগার দিব পরে। এখন আমি পাশের চুলায় সবজির যে মাথাটা কষিয়ে নিচ্ছি সেটা নিয়ে নিয়েছি, আর এখন পাশে আমি মুরগির মাংসটা বসিয়ে দিব, সে কারণে সরষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। একটুখানি পানি দিয়ে দিচ্ছি যেন আর একটু ভালো করে কষানোটা হয়। আধা কাপ পানি দিয়েছি। এদিক দিয়ে আমার পেঁয়াজগুলো নরম হচ্ছে। তো এখন আমি ডিপে থাকা রসুন এবং আদার যে কিউবগুলো রেখেছি সেটা একটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে দিব যাতে একটু নরম হয় পেঁয়াজগুলো। পাশের চুলার আমার যে সবজিগুলোর ঝোল বসিয়েছি সেটা একটু দেখিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে দিলাম। তো এখন আমি মশলাগুলি দিয়ে দিব, মোটামুটি সফট হয়ে এসেছে পেঁয়াজ এবং রসুন আদা। এখানে আমি দিয়ে দিচ্ছি মালয়েশিয়ান একটা মশলা, এটা মিক্স মশলা। তো এটাই দিয়ে আজকে রান্না করছি, আমাদের দেশি যে জিরা ধনিয়া সেগুলো দিয়ে না, আজকে জাস্ট এটা 2 চামচ দিয়েছি, টি টেবিল চামচ। আর দিয়ে দিব একটুখানি পানি দিয়ে আমি ভালো করে এগুলোকে আগে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিব, এগুলো একটু ভালো করে কষানো হোক। তো ওই দিক দিয়ে আমার যে মাছের মাথাটা সেটাও কষানো হয়েছে। এখন আমি প্রথমে আলুগুলো দিয়ে দিব যেন আলুগুলো আগে একটু সফট হয়ে যায়, না হয় ধুন্দুল তো আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আলুগুলো না হয় শক্ত থেকে যাবে। এ কারণে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমার মশলাগুলো হয়েছে, আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব। মশলা আরও কিছু আছে সেগুলো আমি পরে দিব, এখন একটু জাস্ট এটার মশলাগুলির সাথে একটু কষানো হোক সেই কারণে এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এদিক দিয়ে আপনাদের ভাই আসলে নিচে গিয়েছে আমাকে না বলে লুকিয়ে লুকিয়ে, আসলে আমি বের হতে দিচ্ছি না ইদানিং, প্রয়োজন ছাড়া বলি যে থাক যা আছে তাই খাবো। তো এখন এনে আবার এগুলোকে স্প্রে করছে। আমি আসলে একটা স্প্রে বোতলে ভিনেগার, লবণ পানি এগুলো দিয়ে ঢুকিয়ে রেখেছি যেন বাইরে থেকে আসলে এগুলো ইয়ে করা যায়। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, মানে ধুন্দুলটা আর কি, আলুটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো আসলে বাচ্চাদের জন্য টুকিটাকি এটা সেটা লাগে, তো প্রায় 10-12 দিন পর পর একবারে বেরিয়ে যা যা লাগে সেটা নিয়ে আসে। তো আমি আসলে সব বাজার দেখাই না, আসলে বাজার যা লাগে তা তো আনবেই, এটা আবার দেখানোর প্রয়োজন মনে করছি না আর কি।
তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি লাল মরিচ, মানে আমাদের যে পাউডার মরিচ, সেটা 1 চামচের মতো দিয়েছি। আর এখনও লবণ দিইনি, একটু লবণ দিব। আর একটু নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর আমি হলুদ দিব না বেশি একটা, হলুদ আপনাদের ভাই পছন্দ করেন না সেই কারণে। আর মিক্স মশলার ভিতরে হলুদ আছে এই কারণে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিব একটু গরম মশলা। গরম মশলা এবং মাংসের মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে চেক করে নিতে পারেন। এখন আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো এভাবে রান্না করব। পানি বের হবে লবণ দিয়েছি যেহেতু। আর এদিক দিয়ে আমার সবজিগুলো মোটামুটি সফট হয়ে এসেছে, আমি একটু পরেই নামিয়ে নিব। একটু লবণ কম মনে হয়েছে কারণ একটু লবণ দিয়েছি। তো এই যে অনেকগুলো পানিও বের হয়েছে, তো আর রান্না করতে হবে না, মোটামুটি রান্নাটা শেষ, সবজি রান্না শেষ। আমি নামিয়ে টেবিলে দিয়ে দিচ্ছি একবারে। তো এদিক দিয়ে আমি ডালটা একটু বসিয়ে দিয়েছি, আরেকবার ব্লগ আসুক তারপরে নামিয়ে আমি বাগার দিয়ে দিব। আমি 1 কাপ পানি দিয়েছি মুরগির মাংসগুলো যেন ভালো করে কষানো হয়। তো মোটামুটি হয়ে এসছে, আর একটু হোক, 5 মিনিট পরে আমি নামিয়ে নিব। মোটামুটি রান্না শেষ। আমি পালং শাক ভাজি করব একটু পরে, তো পালং শাকটা এখনও আছে। আর ডালটা আমি নামিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে আমি পালং শাকটা আগে একটু করে নিব, ভাপিয়ে নিব, তারপরে আমি বাকি তেলে পালং শাকটা বেজে নিব। একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, মানে আস্ত দিলে তো গোটা মরিচ খেতে ভালো লাগে, তো আমার চিলি ফ্লেক্স ছিল সেটা একটু দিয়ে দিয়েছি। তো মোটামুটি রান্না শেষ, এখন আমি সবগুলো টেবিলে নিয়ে আসতেছি আসলে। তো টেবিলে দিয়ে আমি নামাজ পড়বো, সবাই নামাজ পড়বে, নামাজ পড়তে রেডি হচ্ছে। নামাজ পড়ে তারপরে খাবো সবাই মিলে। তো আসল বড়রা এখনও খাবে না মনে হয়, ওরা খেয়েছে, দেরি হয় না এই কারণে। তো এই যে সবাই নামাজ পড়তেছে, ওর আব্বু একটু কোরআন হাদিসের আলোচনা করতেছে। ড্রয়িং রুমটা একটু এলোমেলো হয়ে আছে আসলে, আমি সেলাইয়ের কাজ ড্রয়িং রুমে বসে বসে করছি এই কারণে। তো আমরা খেয়ে নিয়েছি, আসলে আর দেখানোটা আমি ভুলেই গিয়েছি। তো মুনতাসির এখনও খাচ্ছে। তো এই তো আজকের খাবার। তো উনি যে তরমুজ এনেছে, তরমুজটা কাটতেছে। তো তরমুজ এখন ভাত খাওয়ার পরে একটু খাবো সবাই মিলে, খেয়ে তারপরে আমরা একটু রেস্ট নিব। এরপরে আমার একটু কাজ আছে, সেটা করব। তো আজকের ব্লগটি আসলে অনেক ছোট করে নিয়েছি, আর অনেক বড় বড় ব্লগ করি, আপনাদেরকে বিরক্ত করি। তো কেমন লাগলো আজকের এই নর্মাল ডের ব্লগটি? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।